তাই তো বাবা দেখেছো মোরব্বা খাচ্ছে একদিকে চেরি খাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 9:30, এখন এসেছি ছাদে আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর ছাদে এই যে উঠেছি, কখন যে নিচে নামতে পারবো তার ঠিক নেই। তোমরাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে দেখো আমার ঠোঁটে কি হয়েছে, এইরকম প্রায় সময়ই হতে থাকে। এত ব্যথা আর এত ফুলেছে যে কি বলবো, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এবারে এই জায়গাটা না পুরো কড়কড়া পড়ে যাবে, ঘা মতো হয়ে যাবে। তো অনেক দিন লাগে সারতে, কেন জানি না এরকম হচ্ছে। তো ছাদে আজকে আমার ঘন্টা দুয়েক লেগে যাবে। তো চলো কি কি করি তোমাদেরকে আজকে দেখাতে থাকি। সামনেই আসছে বড়দিন, তো তার জন্য আমাদের তোড়জোড় আজ থেকেই শুরু হয়ে গেছে। আমি দেখিয়ে দিই, দেখো আমার ছাদের অবস্থা কি হয়ে আছে। সেদিনকেই তোমাদেরকে দেখালাম, ভালো করে পরিষ্কার করে গোছালাম। আর আজকে দেখো সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে রয়েছে চারিদিকটা। এই মুরগির জল এনেছি, মুরগির জল দেব, মুরগির খাবার দেব, তার আগে ঝাঁটটা দেব। ছাদটাকে পরিষ্কার করে ঝাঁট দেব, তারপর জলটা দেব। তো চলো কাজটা করে নিই, আরও আছে অনেক রকম কাজ। কি কাজ তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। ওই যে দেখো দূরে, এই যে দেখছো দূরে চালের উপরে চুপড়ি চাপা দেয়া অনেক জিনিসপত্র মেলা আছে ওখানে। বড়দিন আসলেই এই কাজটা আমাদের প্রত্যেকটা খ্রিস্টিয়ান বাড়িতেই হয়ে থাকে। তো কি মেলা আছে দেখাবো। এই বাড়িটাতেও দেখো, আমি ভেবেছিলাম ওই বাড়িটাতেও দেখাবো। তো ওখানে আমার যা বসে বসে ওইগুলো মেলছে, রোদের মধ্যে শুকাচ্ছে। তো চলো একবার চুপি চুপি করে দেখিয়ে দিই, কারণ ভিডিও সবাই পছন্দ করে না। আর ওখানে চেয়ারেতেও মেলে দিয়েছে, ওখানে দুটো বাড়ির জিনিসপত্র মেলা, একটা আমার যা মেলছে আর একটা চেয়ারে মেলা আছে। আর আমিও মেলবো। তো কি জিনিস, কেন এগুলো করা হয় তোমাদেরকে সব ডিটেলসে বলবো। তো বন্ধুরা, ছাদ পরিষ্কারটা তোমাদেরকে দেখালাম না, চলো ছাদ পরিষ্কারটা করে নিই, তারপরে থেকে যা যা করবো দেখাবো। আজকে স্কুল ছিল ছেলের, কিন্তু স্কুলে গেলাম না। ছেলে ওই যে আঁশফল গাছটা দেখা যাচ্ছে, দেখো নড়ছে। কোথায়? এইখানটায় মনে হয়। তো ওই আঁশফল গাছটা নড়ছে, ওইখানে সবাই মিলে দোলা চড়ছে। তো খেলা করছে, করুক, আজকে স্কুলে যাব না, প্রচুর কাজ আছে। আর আমি তো সেলাই করি, প্রচুর সেলাই জমে গেছে। তো অত সেলাই কখন কি করব বুঝতে পারছি না। ছাদের কাজকর্মটা মিটিয়ে নিয়ে তারপর আমি সেলাইয়ে বসবো।
ওই প্লাস্টিকে করে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি। এখানে আছে এখানে আছে 2 কেজি মোরব্বা আর এখানে আছে 1 কেজি কিশমিশ, 500 করে প্যাকেট, 2 প্যাকেট। আর এখানে আছে 1.5 কেজি চেরি। এই হলো 1 কেজি চেরি আর এটা হলো 500। তো এইগুলো এখন আমাকে বসে বসে কাটতে হবে। আর মশারি এনেছি, এই যে দেখো মশারি, এটাকে টাঙিয়ে দেব, এগুলোকে রোদে শুকাতে হবে। তো চলো আগে কেটে নিই। আর এইখানটায় এই গাছের ছাওয়া আছে, এই গাছের ছাওয়া, এখানেই বসলাম। ওইদিকে এখন রোদ, মনে হয় কাটতে কাটতে রোদ চলে আসবে, দেখা যাক কি হয়। চেরিটাকেও দেখাই। এই যে দেখো চেরি, এগুলো হচ্ছে করমচা চেরি আর এগুলো হচ্ছে চাল কুমড়োর মোরব্বা। চলো এইগুলো কেটে নিই, কাটতে অনেকটা সময় লাগবে এতগুলো। এখানে 2 কেজি আর এখানে 1.5 কেজি। তো চলো কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আওয়াজ হয় না। হবে বাবা, দেখেছো? ফাটিয়ে দেখো। পুট পুট করে ফাটাও না। পুট পুট করে ফাটাতে পারিস না মা। বাবা কি শক্ত এটা। তুমি ফাটাও, আমি কাজ করছি বাবা। একটুখানি ফাটাও মা, একটু নোংরা লেগে যাবে, ফাটাও না হলে আমি ফাটাবো না। নোংরা লেগে যাবে। ফাটাবো না, আমি ফাটাবো না, বুঝে রাখবো। কি হচ্ছে? ওগুলো নোংরা, চ্যাট চ্যাট করবে, হাত দিও না, ওগুলো চ্যাট চ্যাট, ফেললো ফেলে দাও। ওরা তো বসবেই। মাছিগুলো আমাদের যেরকম গন্ধ লাগে যেগুলো, সেগুলো ভালো লাগে কেন? ওদের ওই রকম, ওরা খারাপ জিনিসটা খেতে ভালোবাসে। দেখো আমার এতটা মোরব্বা কাটা হয়ে গেছে আর মাছি তো এসে ভনভন করছে। আর এখানে এতটা এখনো বাকি আছে। আর আমার বাবা এই তো বসে আছে আমার কাছে, কাজ করছি। তো চলো মোরব্বাটা কেটে নিই, তারপর আবার পরে। আমার 1 থালা মোরব্বা কাটা হয়ে গেছে। আর ছেলেকে বলেছিলাম থালা আনতে, দেখে দেখে সেই ফাটা থালাটাই এনেছে। তুমি আর থালা খুঁজে পাওনি, ওইটাই পেয়েছো। তো চলো ওই মোরব্বা কটা কাটা হয়ে গেছে, এবারে চেরির পালা। চেরিটাকে ঢালছি, দেখো এর মধ্যে কতটা রস আছে। খাও, এটা করমচা চেরি আর নেই এর মধ্যে। এর মধ্যে প্রচুর রস, এইটা কাটতে অনেকটা সময় যাবে। ওইটা কাটতে যদি আমার মানে 20 মিনিট মতো সময় লেগেছে, আর এইটা কাটতে আমার ঘন্টাখানেক সময় তো লাগবেই। আর এইটা কাটতে গেলে না বটিতে ছাড়া কাটা তো যাবেই না। আর এইটা, এই দেখো মৌমাছি, মৌমাছি, এটা তো স্লিপ খায় এমনিতেই, আর রসালো ভর্তি, এটা কাটতে অনেক সময় লাগবে। তো চলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এটা কাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না,
হাত রসে রস হয়ে যাবে। আর এই ছেলেটা দেখো শুধু এটা ওটা খেয়েই যাচ্ছে। চেরি খাচ্ছ, ভালো লাগছে খেতে? কই খাও দেখি। দুষ্টু বাবা আমার। তো আমার কাছে বসে আছে। এখানটায় অনেকটাই রোদ চলে এসেছে, এই কটা কাটতে গেলে আরও রোদ চলে আসবে। তো চলো এখনের মতো টাটা, আবার কাটা হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে, তাই তো? ও বাবা, দেখেছো মোরব্বা খাচ্ছে, একদিকে চেরি খাচ্ছে। আমাদের চেরি আর মোরব্বা কাটা হয়ে গেছে, আর দাদুকে ডেকেছিলাম, অনেকটা সময় লাগছিল, তাই জন্য দাদুকে বললাম একটু কেটে দিতে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই 20 মিনিটের বেশি, তাই আজকে ভাবলাম এইটুকুই থাক, নয়তো সবাই দেখতে পছন্দ করবে না। তো নেক্সট পার্টটাকেও দেখতে ভুলো না।